প্রিয় দর্শক, 10ই মুহররম আশুরার দিনে সেরা 4টি আমল নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম আমল, দিনে নফল রোজা ও তেলাওয়াত করা আর রাতে ইবাদত করা। এখন প্রশ্ন হলো, এই রোজা কি শুধু আশুরার দিন নাকি আগে পরেও রাখতে হবে? আশুরা রোজার নিয়ত কি? এদিনে কি নামাজ পড়ব, নিয়ত কি? দর্শক, এইভাবে দ্বিতীয় আমল, তৃতীয় আমল এবং চতুর্থ আমল সবগুলো আমল আমি সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, আমলগুলো বলার পূর্বে অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। প্রিয় দর্শক, আসুন শুরু থেকে জানি। প্রথম আমল, দিনে নফল রোজা ও তেলাওয়াত করা আর রাতে ইবাদত করা, যেমন নামাজ, তাসবিহ, তাহলিল, তওবা, ইস্তিগফার পাঠ করা। এখন প্রশ্ন হলো, রোজা কি শুধু আশুরার দিন নাকি আগে পরেও রাখতে হবে? দর্শক, এই প্রসঙ্গে হাদিস শরীফে আসছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখলেন এবং তাতে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন, তখন সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনকে তো ইহুদিরা নাসারারা সম্মান করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে এর সঙ্গে 9 তারিখেও একটি রোজা রাখবো ইনশাআল্লাহ। হাদিসটি মুসলিম শরীফের হাদিস, অস্বীকার করলে ঈমান থাকবে না। দর্শক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ই মুহররম আশুরার দিনে রোজা রাখলেন এবং বললেন, আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখও রাখবো। প্রিয় দর্শক, এখন জানবো এই আশুরার রোজার নিয়ত কি। নিয়ত, আমি আশুরার আগের দিনে নফল রোজা রাখার নিয়ত করলাম, যদি আগের দিন রাখেন। আর যদি আশুরার দিন রাখেন তাহলে এই আগের শব্দটি বলবেন না, বলবেন আমি আশুরার দিনে নফল রোজা রাখার নিয়ত করলাম। প্রিয় দর্শক, এখন জানবো এই রোজা রাখার লাভ কি। প্রিয় দর্শক, এই দিনে রোজা রাখার ফজিলত সম্পর্কে হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা রাখি যে আশুরার দিনে রোজা রাখলে পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফের। প্রিয় দর্শক, আরেকটি হাদিস দেখুন, আমি আরবিতে বলছি না, শুধু অর্থটি বলে হাদিসের মর্মটি বুঝাচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাসের রোজার পর শ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস অর্থাৎ মুহররমের রোজা, আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। হাদিসটি বিখ্যাত সহিহ গ্রন্থ মুসলিম শরীফের। সহিহ মুসলিম শরীফ, অধ্যায় হলো কিতাবুস সিয়াম। আসুন দেখি। প্রিয় দর্শক, এখন জানবো সেহরি খেতে না পারলে সকালে উঠে রোজার নিয়ত করে রাখতে পারবি কি। অনেক সময় এমন হয়, সেহরি খেতে পারি নাই, সকালে উঠে মনে হয়েছে যে আজকে তো রোজা রাখার কথা। দর্শক, শুধু রমজানের রোজার সেহরি না খেয়ে সকাল 9টা পর্যন্তও নিয়ত করতে পারবে, কিন্তু নফল রোজার ক্ষেত্রে ফজরের পূর্বে নিয়ত করতে হবে, সেহরি না খেলেও হবে। যদি নফল রোজা রাখতে চান তাহলে ফজরের পূর্বে সেহরি টাইমে উঠতেই হবে। আপনি সেহরি খান আর না খান, আপনি ওই সময় নিয়ত করে নিতে হবে যে আমি আজকে নফল রোজা রাখবো। প্রিয় দর্শক, এখন কথা হলো, এই রোজা সহ মোট 4টি আমল আপনি আশুরার দিনে করতে না পারলে কি করবেন। এমন হতে পারে যে আশুরার দিনে আপনি আমলটি করতে পারবেন না বা পারেননি, তাহলে পুরো মুহররম মাস জুড়েই এই 4টি আমল করতে পারবে, তবে এই দিনের রোজা পরবর্তীতে আশুরার রোজা রাখতে পারবে না। যদি কোনো রোজা রাখতে চায় তাহলে নিম্নের নিয়তে নফল রোজা রাখতে হবে। দর্শক, আশুরার রোজা আর পরে রাখতে পারবেন না বা তার ফজিলত পাবেন না, কিন্তু পুরো মুহররম মাসের যে কোনো দিন আপনি নফল রোজা রাখতে পারবেন, এই নিয়ত করে যে আমি মুহররম মাসে নফল রোজা রাখার নিয়ত করলাম। দর্শক, এখন আসি আরেকটি নতুন আমলে। এই দিনে কি নামাজ পড়ব বা তার নিয়ত কি। নির্দিষ্ট কোনো নামাজ এই দিনের নেই, তাই যে কোনো নফল নামাজ পড়া যেতে পারে, তবে নফল নামাজের মধ্যে সর্বোত্তম হলো তাহাজ্জুদের নামাজ। এটা আমরা আগের থেকেও জানি। এই নামাজ শেষ রাতে ফজরের আজানের পূর্বে শেষ করিতে হয়, তবে পুরো মুহররম মাস জুড়ে পড়তে পারবেন, অর্থাৎ আপনি পুরো মুহররম কেন, পুরো 12 মাসই নামাজটি পড়তে পারবেন। যেহেতু মুহররম মাস অনেক ফজিলতের মাস, এই মাসে আমরা এই তাহাজ্জুদের নামাজটি কোনোভাবেই ছাড়ব না। এই নামাজের নিয়ত, আমি তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এছাড়াও আপনি আরও যে কোনো নামাজ পড়তে পারেন, যেমন
আমি মনের আশা পুরো হওয়ার জন্য 2 রাকাত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এই নিয়তেও আপনি 2 রাকাত নামাজ পড়তে পারেন। অথবা আমি 2 রাকাত গুনাহ মাফের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এই নিয়তেও আপনি নামাজ পড়তে পারবেন। তাহলে এখানে 3টি নামাজ হয়ে গেল। আপনার যেটা মন চায় সেটাই আপনি পুরো মাস জুড়েও আদায় করতে পারবেন। তবে আশুরার দিনে এই নামাজগুলো আদায় করে আল্লাহ তাআলার কাছে বিশেষ দোয়া করবেন। প্রিয় দর্শক, নামাজ শেষে কি তাসবিহ পাঠ করবেন? উত্তর, যে কোনো তাসবিহ পারলে পড়বেন। আমি 2টি শ্রেষ্ঠ তাসবিহ বলছি। প্রিয় দর্শক, হাদিস শরীফে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দৈনিক 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্র ফেনার ন্যায় বেশি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক, ছোট্ট একটি বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, প্রত্যেকেই পারবেন। এই তাসবিহটি 100 বার পাঠ করলে যদি আপনার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে যায়, আল্লাহ পাক মাফ করে দিবেন। বুখারী ও মুসলিম সমস্ত হাদিস গ্রন্থের মধ্যে এই 2টি হাদিসের কিতাব হলো 1 নম্বর আর 2 নম্বর, আর এই 2টি কিতাব থেকে হাদিসটি আসছে। প্রিয় দর্শক, অতঃপর আপনি এই তাসবিহটিও পাঠ করতে পারেন। যে ব্যক্তি নিম্নোক্ত দোয়াটি 100 বার পাঠ করবে, তার 10টি দাস দাসী আজাদ করার সওয়াব হবে, 100টি নেকি লেখা হবে, 100টা গুনাহ মাফ হবে, এবং ওই দিন সন্ধ্যা পর্যন্ত তার জন্য এটা শয়তান থেকে রক্ষামূলক ব্যবস্থা হবে। কেউ এর চেয়ে বেশি আমল না করলে তার চেয়ে উত্তম আমল করতে পারলো না। সুবহানাল্লাহ। দর্শক, আমি তাসবিহটি একবার পরে বাংলা উচ্চারণ সহ আপনাদেরকে বলে দিব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দর্শক, অর্থটি এখানে দেওয়া আছে, আপনি ভিডিও স্কিপ করে দেখে নেবেন। প্রিয় দর্শক, চলে আসলাম দ্বিতীয় আমলে, আর এই আমল হলো পরিবার পরিজনকে উত্তম খাবার খাওয়ানো। এখানে দেখুন, আশুরায় পরিবার পরিজনকে উত্তম পানাহারের ব্যবস্থা করলে আল্লাহ তাআলা সারা বছর উত্তম পানাহারের ব্যবস্থা করে দিবেন বলে হাদিসে উল্লেখ এসেছে। হাদিসটি অনেকের মতে আমলযোগ্য, হাসান লি গৈরিহি পর্যায়ের, আবার অনেকের মতে আমলযোগ্য পর্যায়ের নয়। তাই এটা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয় যে এই দিনে ভালো খেতেই হবে বা খাইতে হবে না, এমনটি বলার দরকার নেই। যার মন চায় আপনি খাবেন, আর যদি মন না চায় তাইলেও চলবে। দর্শক, এটাকে রসমে পরিণত করাও ঠিক নয় যে এটা করতেই হবে, এটা রেওয়াজ, এরকমটাও ঠিক নয়। আপনি ইচ্ছা করলে খেতে পারেন। প্রিয় দর্শক, তৃতীয় আমল হলো শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। দর্শক, আশুরার দিনে আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনীকে সমুদ্রে ডুবিয়ে এবং বনি ইসরাইলকে তার কুদরতে সমুদ্র পার হওয়ার তৌফিক দিয়ে একটা বড় নেয়ামত দান করেছিলেন। সুবহানাল্লাহ। প্রকারান্তরে এটা আমাদের জন্য নেয়ামত, তাই এই নেয়ামতের কথা স্মরণ করে আল্লাহর শুকর আদায় করা যায়। এই দিনে আল্লাহ তাআলা আরও বহু কিছু ঘটিয়েছেন, বহু কিছু পয়দা করেছেন বলে যেসব বর্ণনা পাওয়া যায় তার অধিকাংশ ভিত্তিহীন। দর্শক, এমন আরও অনেক কিছু ঘটনা আছে মানুষ বানিয়ে বলে, সেগুলো আমি ভিডিও শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। তো আমরা আলহামদুলিল্লাহ তো পাঠ করবই, আরও কিছু শুকরানার দোয়া পাঠ করব। প্রিয় দর্শক, পূর্ণভাবে শুকরিয়া আদায় করার জন্য এই দোয়াটিও পাঠ করতে পারেন, উচ্চারণ সহ দেওয়া আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মা শাআল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। উচ্চারণ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মা শাআল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, ওয়ালামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। দর্শক, এখানে অর্থটি দেওয়া আছে, আপনারা ভিডিও স্কিপ করে অর্থটি পড়ে নেবেন।
প্রিয় দর্শক, এই দোয়াটির আরও একটি ফজিলত রয়েছে। যে ব্যক্তি সকালে এই দোয়াটি পড়বে সন্ধ্যা পর্যন্ত, আর সন্ধ্যায় এই দোয়াটি পড়বে, সে সকাল পর্যন্ত সব ধরনের বিপদ থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন আমরা সর্বশেষ আমলে চলে আসলাম, চতুর্থ আমল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দিনে বেশি বেশি পড়া, কেননা এই দিনে কারবালায় হজরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছিলেন। এই দুঃখ ও মুসিবতের কথা স্মরণ হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যায়, অথবা তাদের উভয়ের জন্য এইভাবে দোয়া করা। যে কোনো নামাজের পর জায়নামাজে বসে দোয়া করবেন। কি কি পাঠ করবেন? সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ 3 বার, দরুদ শরীফ 11 বার, আস্তাগফিরুল্লাহ 3 বার। দর্শক, দুরূদ শরীফটি আমি এখানে দিয়ে দিয়েছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর মুনাজাত দিয়ে দোয়া করবেন। দর্শক, আমি এমন একটি দোয়ার কথা এখন বলবো যে দোয়াতে 12টি ফজিলত রয়েছে। প্রিয় দর্শক, আপনাদের সময় বাঁচানোর জন্য আমি আরবিতে বলছি না, দোয়াটি বাংলা উচ্চারণ বলে দিচ্ছি। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরাও ওয়া ফি সামঈ নূরাও ওয়া ফি বাসারি নূরান। আল্লাহুম্মা শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া আউযু বিকা মিন ওয়াসাবিসিস সদরি ওয়া শাত্তাতিল আমরি ওয়া ফিতনাতিল কবরি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা ইয়ালিজু ফিল লাইলি ওয়া শাররি মা ইয়ালিজু ফিন নাহারি ওয়া শাররি মা তাহুবু বিহির রিয়াহ। দর্শক, আমি যে বলেছিলাম এই দোয়াটি পড়লে 12টি ফায়দা হবে। দেখুন, হে আল্লাহ, আপনি আমার হৃদয়ে নূর সৃষ্টি করে দিন এবং আমার কর্ণে ও দৃষ্টিশক্তিতেও, এখানে 3টি হয়ে গেল। হে আল্লাহ, আমার বক্ষ উন্মোচন করে দিন এবং আমার কাজ সহজ করে দিন। আরও 2টি দোয়া করে ফেললাম। হে আল্লাহ, আমি আপনার নিকট বক্ষদেশের কুমন্ত্রণা অর্থাৎ যারা জাদু করে, জাদু যদি কেউ করে থাকে, ও বিক্ষিপ্ত বিষয় ও কবরের ফেতনা অর্থাৎ কবরের যত আযাব আছে তা থেকে আশ্রয় চাচ্ছি। দর্শক, কত সুন্দর একটি দোয়া। হে আল্লাহ, আমি আপনার নিকট রাতে যা প্রবিষ্ট করে, দিবসে যা প্রবিষ্ট করে এবং হাওয়ায় যা চালিয়ে নেয় তার অনিষ্টতা থেকে আশ্রয় কামনা করছি। হাদিসটি ইবনে আবু শাইবা থেকে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওর শেষে উল্লেখ করে কিছু বলতে চাই। আমল করতে পারলে করবেন, না করলে গুনাহ নেই, কিন্তু করলে অনেক সওয়াব। তবে এই দিনে দয়া করে কিছু কুসংস্কার আছে, তা থেকে বিরত থাকবেন। চলুন সেই কুসংস্কারগুলো একটু দেখে নেই। এই আশুরার দিনে উপরোক্ত 4টি আমল ব্যতীত আর যা কিছু করা হয়ে থাকে, যেমন খিচুড়ি বন্টন, শরবত পান করানো, তাজিয়া বের করা অর্থাৎ মিছিল বের করা, বুক চাপড়ানো অর্থাৎ বুকে থাপ্পড় মারা, হায় হোসেন বলে মাতম করা, চিৎকার করা, কান্না করা, শোক মিছিল বের করা ইত্যাদি, এগুলো ভিত্তিহীন কুসংস্কার, গুনাহের কাজ, রসম ও বিদাত, এগুলো গুনাহের কাজ। এগুলো পরিত্যাজ্য করে চলবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমলের যোগ্য হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে নিয়মিত ভিডিওগুলো আপনি পেয়ে যান, এবং দ্বীনের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।